বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন ধারার রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নিজেকে অত্যন্ত সাধারণ এবং মাটির মানুষ হিসেবে পরিচয় দেওয়া এই তরুণ নেতা ঢাকা ৮ আসনকে কেন্দ্র করে এক বিশাল পরিবর্তনের স্বপ্ন দেখছেন। আজ আমরা তার ব্যক্তিত্ব, সমালোচনা এবং তার ৮ দফা ইশতেহারের গভীরে গিয়ে দেখব তিনি আসলে কী ধরনের পরিবর্তন আনতে চান। নাসির উদ্দিন পাটোয়ারির ভাষ্যমতে তিনি রাজনীতির জন্য নিজের ভেতরে কোনো পরিবর্তন আনেননি। তিনি যেভাবে বড় হয়েছেন আজও ঠিক সেভাবেই জনগণের মাঝে আছেন। তার চারিত্রিক প্রধান বৈশিষ্ট্যগুলো হল স্পষ্টবাদিতা। তিনি যা সত্য মনে করেন তা সরাসরি মানুষের সামনে তুলে ধরেন। তার কথায় আমি স্পষ্ট কথা বলি, এতে কারো মাথা গরম হয়ে যায়, কিন্তু আমি সত্য বলা থেকে বিরত হই না। সততা ও সরলতা। তিনি নিজেকে একজন সরল ছেলে হিসেবে দাবি করেন, যার মধ্যে কোনো অহংকার বা জেদ নেই। তার মতে রাজনীতিতে আসার পরেও তার মধ্যে কোনো জটিলতা বা রাগ ঢাক তৈরি হয়নি। জনবিচ্ছিন্নতা নয়। তিনি স্পষ্ট করে বলেছেন যে রাজনীতি করে তিনি জমিদার হতে চান না, তিনি জনগণের এমপি হয়ে জনগণের মধ্যেই বসবাস করতে চান। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান অবস্থাকে সন্ত্রাস ও চাঁদাবাজির স্বর্গভূমি হিসেবে উল্লেখ করেছেন। তার এই লড়াই মূলত দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধে। চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান। তিনি মির্জা আব্বাসের মতো নেতাদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তার দাবি, যদি তারা সত্যিই রাজনীতির উন্নয়ন চান তবে জনসমক্ষে চাঁদাবাজি ও সন্ত্রাস ছাড়ার অঙ্গীকার করতে হবে এবং জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। দখলদারিত্বের প্রতিবাদ। তিনি অভিযোগ করেছেন যে বিভিন্ন রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের সম্পদ, এমনকি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোও দখল করে রেখেছে। স্বদেশ প্রপার্টি দখল এবং শিক্ষকদের বের করে দেওয়ার মতো ঘটনাগুলোকে তিনি অত্যন্ত কঠোরভাবে সমালোচনা করেছেন। নাসির উদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তার ৮ দফা ইশতেহার কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং তার মতে এটি একটি সামাজিক সংস্কার। বিচারহীনতার সংস্কৃতির অবসান। তার ইশতেহারের প্রথম দফার প্রধান দাবি হল শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। তিনি ইনভেস্টিগেশন বডিগুলোকে শক্তিশালী করার মাধ্যমে একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেছেন। নিরাপদ ও মাদক মুক্ত নগরী। ঢাকা ৮ আসনকে মাদক এবং সন্ত্রাস থেকে পুরোপুরি ক্লিন করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিপ্লব। তিনি মহিলাদের এবং শিশুদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান। তার মতে চিকিৎসা যেন কেবল উচ্চবিত্তদের জন্য না হয়, বরং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য ও দখলদারিত্ব বন্ধ করা তার অন্যতম লক্ষ্য। শিক্ষাকে বাণিজ্যে পরিণত করা যাবে না, এটাই তার মূলনীতি। নাগরিক সুবিধা ও উন্নয়ন। ঢাকার অন্যতম প্রধান সমস্যা গ্যাস, বিদ্যুৎ এবং ড্রেনেজ সিস্টেমের অব্যবস্থাপনা। তিনি এই সমস্যাগুলো সমাধানের পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে যানজটমুক্ত একটি নিরাপদ ঢাকা গড়ার পরিকল্পনা করছেন। আধুনিক রাজনীতির সাথে তাল মিলিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে চান। এর জন্য তিনি কিছু বিশেষ উদ্যোগের কথা বলেছেন। পার্সোনাল পোর্টাল। তার একটি নিজস্ব ওয়েবসাইট থাকবে যেখানে যে কেউ তার কাজের সমালোচনা বা পরামর্শ দিতে পারবেন। সরাসরি যোগাযোগ। তিনি একটি হটলাইন চালুর কথা বলেছেন, যাতে সাধারণ মানুষ সরাসরি তার সাথে কথা বলতে পারেন এবং নিজেদের সমস্যার কথা জানাতে পারেন। তিনি চান বয়স্করা তাকে নাতির মতো এবং ছোটরা তাকে বড় ভাইয়ের মতো শাসন করার অধিকার রাখুক। নাসির উদ্দিন পাটোয়ারির পুরো বক্তব্যের সারমর্ম হল তিনি কোনো আদর্শগত পরিবর্তনের জন্য নয়, বরং একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য রাজনীতিতে এসেছেন। তিনি মনে করেন রাজনীতি মানে কেবল বড় বড় ভাষণ দেওয়া নয়, বরং জনগণের সেবক হওয়া। গণ অভ্যুত্থানের পরবর্তী সময় তিনি যেভাবে মানুষের আস্থার প্রতীক হিসেবে হতে পেরেছেন, ভবিষ্যতেও সেই একই নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার করেছেন। আমি রাজনীতি করতে এসেছি, ভিতরে এক কথা বলবো, বাইরে এক কথা বলবো, আমি সে মানুষ না। নাসির উদ্দিন পাটোয়ারির এই একটি কথা তার রাজনৈতিক চরিত্রের গভীরতা ফুটিয়ে তোলে। ঢাকা ৮ আসনের মানুষের জন্য তিনি যে সুন্দর আগামীর স্বপ্ন দেখছেন তা সফল হবে কিনা তা সময় বলে দেবে, তবে তার এই দৃঢ় অবস্থান দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।